হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা টিম বাইক বিডি আজকে আপনাদেরকে সাথে নিয়ে ভিজিট করতে চলে এসেছি ইয়াদিয়ার ফ্ল্যাগশিপ শোরুমে, যেখানে ইয়াদিয়ার লেটেস্ট বাইকগুলো তো থাকছেই, সাথে থাকছে ইয়াদিয়ার সকল ধরনের পার্টস এবং সার্ভিস সেন্টার। শুধুমাত্র তাই না, এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো ইয়াদিয়ার কোন মডেলের প্রাইস কত। তো দেরি না করে চলেন ভিডিও শুরু করা যায়। যেহেতু আমরা ইয়াদিয়ার ফ্ল্যাগশিপ শোরুমে চলে এসেছি, এখানে আপনি পাবেন ইয়াদিয়া ইলেকট্রিক বাইকের সর্বাধুনিক সবগুলো মডেল এবং যেগুলোতে রয়েছে আধুনিক প্রযুক্তি, পরিবেশ বান্ধব সমাধান এবং স্টাইলিশ ডিজাইন। প্রথমে শুরু করছি ইয়াদিয়া M6 থেকে। এই ইলেকট্রিক বাইকটির প্রাইস হচ্ছে 1,20,000 টাকা, যেটা আসলে কম্প্যাক্ট সাইজ এবং যথেষ্ট কিউট। এই সাইজের ইলেকট্রিক বাইক আপনি যে কোনো জায়গায় পার্ক করতে পারবেন এবং সিটি কমিউটের জন্য পারফেক্ট একটা সলিউশন। এরপরেই আপনার চোখে পড়বে ইয়াদিয়া রুইবিন। কম্প্যাক্ট সাইজের পাশাপাশি এটাতে আপনারা পাচ্ছেন বেটার মাইলেজ। আর এই ইলেকট্রিক বাইকটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 1,29,000 টাকা। এরপরে আপনার পছন্দ হবে T5টি, স্ট্যান্ডার্ড বাজেট, ফাস্টার দেন রুইবিন অ্যান্ড M6, এবং এটার সাইজটা কিন্তু একদম ছোট না। ইয়াদিয়া T5 এর বর্তমান বাজার মূল্য হচ্ছে 1,39,000 টাকা। আপনি যদি মনে করেন ফুয়েল কনজাম্পশন দ্বারা পরিচালিত ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন মানে আমাদের রেগুলার স্কুটারের চাইতে ইলেকট্রিক বাইক স্লো, তাহলে আপনার ধারণা ভুল প্রমাণ করার জন্য ইয়াদিয়াতে রয়েছে ইয়াদিয়া E8S Pro, যেটাতে আপনারা পাবেন যথেষ্ট পাওয়ার এবং সিটিতে কমিউট করার জন্য পারফেক্ট একটা মাইলেজ। আর E8S Proর বর্তমান বাজার মূল্য 1,99,900 টাকা, যেটাতে ব্যবহার করা হয়েছে 2000 ওয়াটের মোটর। এরপরে আমার মোস্ট ফেভারিট ওয়ান, যেটা অলরেডি ফার্স্ট ইমপ্রেশন আপনারা বাইক বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখে ফেলেছেন। যদি দেখে না থাকেন তাহলে আই বাটন অথবা কমেন্টে পিন করা রয়েছে, অবশ্যই দেখে জানাবেন যে ইয়াদিয়া G150P আপনার কাছে কেমন লেগেছে। এই বাইকটির বর্তমান বাজার মূল্য 2,30,000 টাকা, যেটা আসলে ইয়াদিয়ার বাংলাদেশের যতগুলো মডেল আছে সবগুলোর মধ্যে মোস্ট প্রিমিয়াম এবং স্টাইলিশ ইলেকট্রিক বাইক। শুধুমাত্র প্রিমিয়াম এবং স্টাইলিশ না, এটাতে কিন্তু অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করা হয়েছে TTFR, যেটা শুধুমাত্র ইয়াদিয়া G150P না, ইয়াদিয়া T5 এবং ইয়াদিয়া E8S Proতেও ব্যবহার করা হয়েছে। এই টেকনোলজিটা একটা মজার ব্যাপার আছে, আপনি যখন মোটরের অ্যাক্সেলারেশন বন্ধ করে দিবেন এবং বাইকটি গতিতে থাকবে, তখন সেটা অটোমেটিকলি ব্যাটারিটা রিচার্জ করবে। এই টেকনোলজি সহ আরও অনেক অ্যাডভান্স টেকনোলজি এই স্কুটারটাতে দেওয়া আছে, যেটা আসলে আপনি বেটার মাইলেজ পাবেন, বেটার কমফোর্ট পাবেন, সাসপেনশন বেটার, ব্যাটারি বেটার, সব কিছু মিলিয়ে খুব পারফেক্ট একটা চয়েস হতে পারে। বাংলাদেশে অ্যাভেলেবেল ইয়াদিয়ার সবগুলো মডেল তো এই শোরুমে পাচ্ছেন, সাথে কিন্তু আপনারা ইয়াদিয়ার সকল ধরনের স্পেয়ার পার্টস এবং সার্ভিস সেন্টারও এই শোরুমেই পেয়ে যাচ্ছেন। তো চলেন সার্ভিস সেন্টার এবং স্পেয়ার পার্টসের জোনটা আপনাদেরকে ঘুরে দেখাই। ইলেকট্রিক বাইকের স্পেয়ার পার্টস পাওয়া যায় কি যায় না, এটা নিয়ে কিন্তু সবার মনের মধ্যে একটা প্রশ্ন রয়েছে, কিন্তু ইয়াদিয়া কিন্তু কনফিডেন্টলি বলতেছে তাদের প্রত্যেকটা স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল আছে এবং তাদের সার্ভিস সেন্টারও কিন্তু সম্পূর্ণ সার্ভিস দেওয়ার জন্য রেডি। ইয়াদিয়া কেনার পর কোম্পানি থেকে কিন্তু আপনারা 3টা ফ্রি সার্ভিস পাচ্ছেন। বাংলাদেশের বাজারে অলরেডি কিন্তু ইলেকট্রিক বাইকের একটা হাইপ চলে এসেছে, অনেকগুলো কোম্পানি কাজ করতেছে এবং বাজারে অলরেডি অনেকগুলো মডেল, অনেক ধরনের প্রাইস রেঞ্জের ইলেকট্রিক বাইক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই জায়গা থেকে আপনার ইলেকট্রিক বাইক নিয়ে কোনো মতামত অথবা প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা চেষ্টা করব আমাদের এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে সম্পূর্ণ সাপোর্ট দিতে। তবে আমরা মনে করি বাংলাদেশের মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে ইলেকট্রিক বাইক একটা বড় জায়গা দখল করে নেবে। সেই জায়গা থেকে আপনার মতামত জানতে চাচ্ছি। আমরা টিম বাইক বিডি এখান থেকে বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতনভাবে বাইক চালাবেন। আল্লাহ হাফেজ।